শোনে লাল তায়েফের ভূমি। তাকে বলল গো বারা, আমি না তোমাকে বলেছিলাম তলহা মৃত্যুবরণ করলে মৃত্যুর সংবাদ আমার কাছে পৌঁছাবা? ওগো বারা, তুমি কেন আমার কাছে মৃত্যুর সংবাদ পৌঁছাও নাই? বারা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে বলে, গো পয়গম্বর, তলহা মৃত্যুবরণ করার পূর্বে আমাকে ওসিয়ত করলে, আব্বু যদি আমি রাত্রে বেলায় মৃত্যুবরণ করি এই মৃত্যুর সংবাদ নবীজির কাছে পৌঁছায়া দিবাম, আর যদি আমি দিনের বেলায় মৃত্যুবরণ করি এই মৃত্যুর সংবাদ পয়গম্বরের কাছে পৌঁছাবা না। আমি তখন তলহাকে বললাম, কেন বাবা? তখন তলহা উত্তর করল, আব্বু আমি জানি নবী আমাকে অনেক মহব্বত করে, রাত্রে মৃত্যুবরণ করলে নবীজি আমাকে দেখতে আসবে, দিনের বেলায় মৃত্যুবরণ করলে আমাকে দেখতে আসবে, রাত্রে বেলায় মৃত্যুবরণ করলে যখন পয়গম্বর আমাকে দেখতে আসবে কাফের মুশরিকরা নবীকে দেখতে পারবে না, পয়গম্বরকে আঘাত করতে পারবে না, পয়গম্বরকে কষ্ট দিতে পারবে না। আর যদি আমি দিনের বেলায় মৃত্যুবরণ করি মৃত্যুর সংবাদ শুনে যখন পয়গম্বর আমাকে দেখতে আসবে কাফের মুশরিকরা পয়গম্বরকে দেখে পয়গম্বরকে আঘাত করবে, পয়গম্বরকে কষ্ট দিবে, পয়গম্বরের শরীরটা ক্ষত বিক্ষত করবেন। আমি চাই না আমার কারণে নবীজি কষ্ট পাক। বলে সুবহানাল্লাহ। কারণ কাফের মুশরিকরা পয়গম্বরকে অনেক সময় আঘাত করেছে, যেমন তায়েফের ময়দানে যখন পয়গম্বর দাওয়াতি কার্যে গেলেন সেখানে যুবক ছেলেরা পয়গম্বরকে আঘাত করেছে, পয়গম্বরকে কষ্ট দিয়েছে, নাকি বলেন পয়গম্বরের শরীরকে ক্ষত বিক্ষত করেছে।